সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 9 বৈশাখ, বাংলাদেশ মতেও 9 বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 12 শাওয়াল, রোজ সোমবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 3টা 24 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র 8টা 19 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে, এবং তার উপর বুধ শুক্র রাহু ত্রিগ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহ যোগ, এবং মেষ রাশিতে বৃহস্পতি রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন, এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার আক্রমণ বাড়তে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়ায় দিতে পারে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে, চোখের জল ফেলতে হতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। দুঃখার্ণবে পতিত হয়ে তাদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, অযাচিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, এমনকি জীবন সঙ্গীর চিকিৎসার্থেও প্রচুর ব্যয় হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী হয়ে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, যা জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে।
তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি দীর্ঘদিনের হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে, এমনকি সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজও সফল হবে। তাছাড়া কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। যদিও বিশেষ করে কর্মক্ষেত্রে বৃথা শ্রম হতে পারে, ফল লাভ করা কঠিন হতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর থেকে বিরত থাকতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে আপনারা প্রতিকূলতা জয় করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে সুগম করবে। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর, সিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন, যথাসর্বস্ব হারাতে হতে পারে, এমনকি আপনাদের ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান হবেন, দুর্ভাগ্য দূর করবেন, সেই সঙ্গে স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024
ইংরেজি তারিখে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। এমনকি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, দালালি করছেন, কন্ট্রাক্টারিতে বিনিয়োগ করছেন, বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে, তাদের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পত্তি পাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে, তেমনি মনোবাসনা পূর্ণ করবে, জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 21 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের পথ খুলে দেবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যতিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হবে। লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা বিজয়ের বর্মাল্য প্রাপ্ত হবেন। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপুলতা বর্জন করুন। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, নচেৎ চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ভাই বোনদের সহযোগিতা পাবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা যেন জেঁকে ধরবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবল হারিয়ে যাবে। এমনকি শোক, দুঃখের অশ্রুজল ঝরবে বা আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, বিশেষ করে শ্রমিক আন্দোলনের কারণে। তাছাড়া নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এক কথায় অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে আজকের দিনটিতে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করুন। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
ধর্ম প্রচার ধর্মের প্রসারে মন নিয়োজিত করবে, তবে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে কলহ বিবাদ মীমাংসা হবে, এমনকি শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে। তাছাড়া হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নির্যাকুলতা বর্জন করতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্য হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে অবশ্য সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, দলিলপত্র হাতে আসবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানরা সাফল্য পাবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, স্বদেশ বিদেশ ভ্রমণ এবং সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, ব্যবসা বাণিজ্যে ঝটকা উপার্জন করবে, কর্মস্থলে উপহার উপঢৌকনও পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবে, সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা লাঘব হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অবশ্যই ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি প্রতিটা কাজে বাস্তবায়ন ঘটবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি শুভ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে মন নিয়োজিত থাকবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। আর জন্ম নক্ষত্র যদি
ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে হবে, এমনকি পদে পদে বাধা খেতে হবে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজে দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে। এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, শোক দুঃখের অশ্রুজল ঝরাবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। কর্মক্ষেত্রে বিশেষ করে সহকর্মীদের সাথে মন জুগিয়ে চলুন। এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই পণ্ড করে দেবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব সুফল প্রদান করবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া যারা কেরিয়ারে উন্নয়ন চায়, ব্যবসা বাণিজ্য চাঙ্গা চায়, আর্থিক দৈন্যদশা কাটাতে চায়, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চায়, এমনকি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী চায় বা সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম চায়। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চায়, বন্ধুত্বের ভিত মজবুত চায়, এমনকি বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি প্রাপ্তি চাই। এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা, মধ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা পরাস্ত হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22 এপ্রিল 2024 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।